ভালো না লাগলেও তো কিছু করার নাই। আমার ভাই হইলে আমার কলিজা, বুঝছো? তোমার বাপের সম্পত্তি ভাগ করতেছো, ভাগ তো হইব সমান সমান। 4 দিবেন আমার বউরে, হ্যাঁ 2 দিবেন আমার বাতিজারে। কিন্তু ভাই এটা তো সরকারি ভেজাল হয়ে যাবো গা ভাই, মানে হ্যাঁ আপনার বউ তো এটা পায় না। ভাই একটু ব্যবস্থা করেন, সমস্যা না, আমি দেখবো না ভাই, বুঝছেন না? আমার ভাইয়ের কাছে আমি টাকা পাঠাবো, তাতে তোমার কি? কিরে তুই তো চাচির কথা শুনছ নাই? কিসে মন খারাপটা? আরে ভাই আর কইেন না, কিসে? বাসা থেকে একবার জমির লেগে টাকা চাই, একবার আপনার কুরবানি দেওয়ার লেগে টাকা চাই। এত টিয়া দিমু কই থেকে? তোমার যা কিছু লাগে সব কিছু পাও তো না। আপনি মেহমানের মতো থাকেন। কাজে আইছি, কাজ তো করতেই হবে। ঠিক আছে চলো। সারাদিন খালি খেলো, সারাদিন খালি খেলো। সেটা না করে তুমি কি করছো? তুমি 16 কাঠা জমির থেকে তুমি নিজে নিছো 10 কাঠা, আমার নাতিটারে দিছো 6 কাঠা। আপনি আমাদের পরিবারে কেউ না। কিরে সনেক, তুই এনে কি করস? গরু কই কই? তুই জানো গরু কই গেছে? একটা গরু যদি হারায় আজকে তোর খবর আছে কিন্তু। তুই তুই তোর বাবার মতো হইছস, তুই কাজে কামে কোনো খেয়াল নাই তোর। আজকে তোরে কিন্তু মাইরালামু, আমার গরু আনগা। বাবা পানি খাইছো? ভাই ও ভাই, এই দালালের বাচ্চাটা এখন আইতাছে না, দেখো তো ব্যাপার দেন। এই কি কস? তুই আবার জমি বেচছস? আরে দূর কি ক, এই দালালের কথা শুনলে কি জমি বেচার কথা মনে হয় নাকি? তুই কত টাকার জমি বেচছা তুই এখন আমার বিদেশ পাঠাইতেছিস? বিদেশ কি এমনি যাওয়া যায় নাকি? দালাল ছাড়া বিদেশ যেতে পারো তুমি? মনে নাই তোমার 10 কাঠা জমি যে আমি বেচছি, ওটা বেচছি তো তোমার বিদেশ পাঠাইতেছি। শালার ওই নাকি আগে তুমি টাকা কামাইবা, পরে এই জমি ছুড়ামো আমি, বুঝছো? বুঝছি, তুই আমার ফয়ের বানালাবি। দেখ যা বেচছস আর বেচিস না, এখন দেখ তোর দালাল কই আছে। ওই তো দালাল, ওই যে দালাল বাচ্চা আইতাছে, দেখছো? ওই যে কালা কালা এই শার্ট পরা- ভাই, এই যে আমি এনে। হ হ, আমি আইতাছি ভাই, তুমি বহো, আমি ওই দালাল বাচ্চাটা নিয়ে আই, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, তুমি বহো কিন্তু যাও না আনতে। তাড়াতাড়ি আয়। সুন্দর করে থাকো, হ্যাঁ? কাকা তোমার স্কুলে ভর্তি করা দিব। ভাই ভাই আমি এই ব্যবসা করবো না, আরো কিছু টাকা পাঠাও ভাই। আমি এই 1 টাকা 2 টাকা কম পয়সা ফটোকপি আর করতে পারবো না ভাই। আমার বিদেশ লই যাও, না হাইলে হুন্ডার শোরুম দেবো, হুন্ডার টাকা পাঠাও ভাই। হুন্ডার শোরুম দিতে না হাইলেও 20 লাখ লাগবো, তাড়াতাড়ি পাঠাই দাও। এমন কেমনে পাঠাও আমি জানি না, চালু পাঠাবা আজকের দিনের মধ্যে। নাহলে এই দোকানে আমি আগুন দিয়ে জ্বালাই দেবো। চালু টাকা পাঠাবা আজকের দিনের মধ্যে। ঠিক আছে ভাই, আমি টাকার ব্যবস্থা করতেছি। আরে কই থেকে টাকা দিবে? বেতন পাই নাই, বোনাস নাই, ওভার টাইমের টাকা আটকায় গেছে। এদেরকে আমি কেমনে বুঝাবো যে টাকা আমার কাছে নেই? এখন পর্যন্ত কেউ বুঝলো না আমার দুঃখটা। প্রবাসী মানেই দুঃখ। হাই রে গাছের পাতা, তুই যদি টাকা হইতি আমার ভাইয়ের কাছে পাঠাইতাম, আমার ভাইয়ের তো পুরা বাংলাদেশটা কিনে আনতো, কতই না খুশি হইতো। কিন্তু আফসোস, তুই গাছের পাতায় থাকবি, টাকা আর হইতে পারবি না। তোমার সম্পত্তি যা আছে সব আমি দেখে ঠিক আছে? তুই আবার নিজের নামে লেখিস নাকি? আরে দূর, আমি তোমার ভাই না, কি কর তুমি? না আমি এটা তোর বিশ্বাস করি। সম্পত্তি আমি লিখে নেবো মানে? তোর 2-4টা কথা কর, তুই বাড়ি ঘরগুলো একটু দেখিস, হ্যাঁ? গরু ছাগলগুলো একটু দেখে রাখিস। আর আমি তো থাকতেছি না, সনিকটা তো ছোট, একটু বড় হলে আর স্কুলে ভর্তি করাই দিস, একটু ভালো করে লেখাপড়া করাই দিস। আর আমি যোগাযোগ করাম, তাহলে আমি যাই। ভাই এইগুলি নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না ভাই। তুমি বিদেশ যাইতেছ, আমি বাড়িতে আছি ভাই, আমি সব কিছু দেখে রাখবো, বুঝছো?
আর এই যে বিমানে টাইম হয়ে যেতেছে ভাই। শুন ওই যে গরুটি আছে না, গরুটি একটু ভালো করে ঘাস টাস খাওয়া। আরে দূর ভাই, এটা আমি তো কইলাম ভাই, এই বাড়ি নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এই যে ভাই, এই যে পাসপোর্ট, তোমার এই পাসপোর্টটা নাও, আর এই যে টিকিট, বুঝছো, এই যে টিকিট, টিকিটটা, হ্যাঁ এটা বিমানের টিকিট, আর এটা হলো পাসপোর্ট। এটা ভিতরে গেলে দেখবো, পাসপোর্ট দেখবো। বিমানে কন্ট্রাক্টর আছে? আরে কন্ট্রাক্টর না ভাই, তাহলে বিমানের অফিসার আছে ভাই, মানে বিমানের কর্তৃপক্ষ আছে, বুঝছো, তারা এটা দেখবো। দেখিয়া পরে তারা এটা মনে করো তোমার বিমানে ঢোকার পারমিশন দিবে, বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর করে যত্ন করে এটা তাহলে ব্যাগ উঠা দিই। দেখো না, এটা হাতে রাখো, হাতে রাখো। চলো তো, সময় হয়ে যেতেছে। আর ওই যে ওই বেটির লোকে যে ঝগড়া কাজ্জা, কোনো দেন দরবার করিস না কইলাম আমি না হব তো। ঠিক আছে ভাইয়া, জমি জমা যা দেন দরবার আমি আয়লই পরে করাম। আমার তো যাইতে মন চায় না, মনটা চাইতেছে আমি থাকি। নাহলে এই বয়সে আবার আমার যাইতে মন চায়, বিদেশ করবার মন চায়। তুমি যেভাবে কইতেছো আমি এইভাবেই দায়িত্ব পালন করাম, কোনো সমস্যা নেই। তুমি ভাই। ঠিক মতো যাইবা, ওখানে ঠিক মতো চাকরি করবা, আমাদের সাথে যোগাযোগ রাখবা, এটা হলো বড়। ভাইয়া তুমি কিন্তু বলাটা চিন্তা করবে না, দিস। হ্যাঁ? যাও, ভাই ভাই বিমানের সময় হয়ে যেতেছে ভাই। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, চলো তো, দেরি হয়ে গেছে, চলো। ভাই এটা একটু ফটোকপি লাগবে ভাই, একটু ইমার্জেন্সি ভাই, আমার একটু দ্রুত লাগবে ভাই। ভাই আমি ব্যস্ত আছি বর্তমানে, আর কোনো কাজ লম না হাতে। আমার চাকরির জন্য একটু প্রয়োজন ভাই, একটু দ্রুত ভাই। এত কাজ করি না আমি। ভাই একটু দেখেন ভাই, প্লিজ ভাই, রিকোয়েস্ট করতেছি ভাই, একটু দেখেন, না হলে আমার চাকরিটা হবে না ভাই। ভাই আপনার কইছি না আমি যাইতে নাইল পিটাও কিন্তু। ভাই দেখেন প্লিজ ভাই, একটু দেখেন ভাই, সরেন। ভাই দেখেন একটু দ্রুত ভাই, আর কোথাও হলে এদিকে নেই, আপনি একটু দেখেন ভাই। আমি ব্যস্ত আছি, সরেন না ভাই, চাপেন, চালু চাপেন। ভাই দেখেন প্লিজ ভাই, একটু দেখেন ভাই। চালু সরেন, নাইল পিটামু কিন্তু। কি ব্যবহার রে ভাই, ব্যবহার কিন্তু বলে দিমু। কি ব্যবহার ভাই এগুলা? আসলে প্রবাস জীবনটা অনেক কষ্ট, বুঝছেন? কষ্টের জীবন হইলেও কি করতে হবে ভাই, ফ্যামিলির কথা চিন্তা করে সব কষ্টরে হজম করতে হয়। বুঝছেন? ওরা তো এরকমই, সামনে থাকলে কাজ করে আর না থাকলে দড়ির উপরে থাকে। দেখে না সামনে গেলে কি হয়। এরকম যদি ফাঁকিবাজি করে তাহলে হয়? দেখলে কাজ, না দেখলে নাই। উপরে কি জবাব দিন সেই চিন্তা করতে হয়, ওদের কথা চিন্তা করে। একজন এই তোমরা কথা বলতে বলো কেন? হ্যাঁ, খালি ফাঁকিবাজি করো না? বিদেশে এসে পরিশ্রম করার লেখা ফাঁকিবাজি করো কেন? না হ্যাঁ? বস, ফাঁকিবাজি করি না তো, হে আসে ওই যে একটু ইয়া করবে, কথা কবে এর ওই যে মেশিনে অয়েল নাই তো। বিদেশে আইসো কাজ কাম করার লেখা, কাজ কাম করে খাইবা, এরকম ফাঁকিবাজি করো কেন? হ্যাঁ, আর জন না দেখি জি বস। কাজ করো। আই যা, ওদিকে যা। এই তুই এদিকে আর আবি না, আই যাও। তোর জায়গায় কাজ করবি। কেমন করতেছেন কাজ? কাজ তো কাজের মতো চলতেছে, কিন্তু মন তো চলতেছে না। এই যে খালি কথা বলে, খালি বল বাড়ির টেনশন, বাড়ির টেনশন, বাড়িতে মন রেখে বিদেশে কাজ করতে না? আরে না ভাই, টাকা ছাড়া কোনো কথাই নাই। বাড়িতে টাকা লাগবে। কই তো কইতে দেখছেন, দেন টাকা ছাড়া কিছু করবো না। দুইটা দেখেন, আমার ছোট ভাইয়ের কাছে টাকা পাঠাইছি। আমার ভাইয়ের কাছে আমি টাকা পাঠাবো, তা তোমার কি? আমার ভাই হইলে আমার কলিজা, বুঝছো? হ্যাঁ, আমার ভাই আমার জিজ্ঞানো ছাড়া একটা টাকাও নষ্ট করে না। কি কও তুমি? যাবো তোমার প্রত্যেকটা টাকার হিসাব আছে, তুমি জানো? আমার ভাই দেখছেন? ধুর শালার কামের সময় কাম বাজি গেছে। কারেন্ট ইঞ্জিনিয়ারও নাই, অনগা হাইড্রোলিক মাইড্রোলিক কিছুই কাম করেন না। ইঞ্জিনিয়ার কতক্ষণে আইবো, এবারে কি করি।
আর একটু কাম আছিল অল্প বাকি, এটা শেষ দিলে যেতাম গই তো এবার খারাই তখন লাগে। কাম করে না মাম করে না মানে ধরনের। ফ্রিজটা খারাপ ওষুধ কে? জি স্যার। আরে হাইড্রোলিক কাজ করেন না, এল নাকি না বুঝি না, গুতে গাতে চাইছি কোনো কামে করে না। হুয়ে না খারাপ, মেশিন এখন চলে নি সাইডে। মেশিন খারাপ নাকি মন খারাপ? আর মন টন সব ঠিক আছে, মেশিন মানে গুতাইতে গুতাইতে মানে দম ছুটি গেছে। আর অল্প একটু কাম আছে, কার্পেটিং করে যামু গো ভাই। আমারতে গাড়ি দিলেই গাড়ি খারাপ হয়ে যায়। আমার না, যারে দিবেন হে রাতে খারাপ হবে, এই গাড়ি চলে। ও আসলে তো এটা অয়েল লিক দেখেন আপনি, ওই করতেছে। যে দেখছেন বিতে দি দেখেন। আচ্ছা ঠিক আছে, তোর একটা নতুন গাড়ির ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে? নতুন গাড়ি ছাড়া চলতো না তো। বুঝা শুনা চালাইস গাড়ি। বুঝছি। কি রে হাসান, জি স্যার। মন খারাপ নাকি? হ্যাঁ শোন, কান্দিস না, বুঝছি বাড়ি থেকে ফোন দিছিল না, জি স্যার। টাকা চাইখালি না, এটাই জীবন, প্রবার জীবনে এরকমই হয়। মন খারাপ করিস না, তুই রুমে যাস নাই, খাওয়া দাওয়া করিস নাই, এই কেমন তোর খাবার দাবার তো নাই, টেবিল তো কোনো খাবারও দেখলাম না। ঠিক আছে, মন দিয়ে কাজ কর, টেনশন করিস না। টাকা পয়সা লাগলে আমরা ভাই বেড়াদার আছি, আমরা নিজের ভাই বেড়াদার না হলেও আপন ভাইয়ের মুখটা দেখবি, বুঝছস? বিদেশে তো সবাই একই না, তুই আর আমি, আমি আর তুই। কি করিস শান্ত ভাই? চলেন। আমার তো মনে করুন বাড়িতে ভাই আছে, ছোট ভাই আছে, বাচ্চা আছে, ছোট ভাইয়ের বউ আছে, এরা তো সবাই আমার দিকে তাকায় থাকে। কিছু টাকা পয়সা বেশি না হলে বেশি তো দিতে পারবো না, যদি অন্তত স্যালারিটা যদি বাড়াই দিতে পারি তাও তো অনেকটা আগায়। মালিক ভাই স্যালারি হবে, স্যালারি না হবে না, স্যালারির সাথে বোনাসেরও কথা বলছি। কি বলে? ঠিক আছে, কারণ আমিও তো মুসলমান, সামনে একটা বড় ঈদ, কুরবানির ঈদ আমাদের। তো এই ঈদের সময় যদি সবাই 2টা পয়সা গ্রামে না পাঠাইতে পারে, এই যে ছেলে পেলেরা যতই বকি, ওরা তো আমার দেশি মানুষ, বাংলাদেশি না, আমি বাংলাদেশি না। আপনি কি সত্যি বলতেছে? আমি সত্যি কেন বলবো না মালিক ভাই? স্যালারির সাথে তাহলে কি কি পরিমাণ? আপনাদের পরিবার আমার পরিবার একই পরিবার, ঠিক আছে? তো ওই কাজটা ঠিক মতো ডেলিভারি দেন, যদি কাজটা ঠিক মতো ডেলিভারি দিতে পারি তাহলে বর্তমানের সাথে বোনাসের কথাটাও বলতে পারি। তো আমি চাই প্রত্যেককে হাসি মুখে দেশে যায়, ঠিক আছে, হাসি মুখে ঈদটা করব। তাহলে এখন থেকে আমি আমার এই পোলাবানগুলোর বলে দেবো ওরা দিনে রাতে একটু পরিশ্রম বেশি করবে। অবশ্যই, সেজন্য ওভারটাইমও পাবে। ওদের যদি 2টা পয়সা পায় আমার কি কোনো অসুবিধা? ও পাইলে তো আমিও পাবো। যাক, তাই তাহলে না? ঈদটা মোটামুটি ভালোই করা যাবে। অবশ্যই মানিক ভাই, অবশ্যই। আল্লাহ তো সবার জন্যই মানিক ভাই, শুধু কাজটা ঠিক মতো ডেলিভারি করেন। এই যে মরুভূমির দেশে এসে পড়ে রয়েছি আমরা, বাংলাদেশে তো কত কোম্পানিতে চাকরি করলাম, যমুনাতে করলাম, বসুন্ধরায় করলাম, হোমটেক্সে করলাম, জীবনটা তো এই চাকরির পিছনেই গেল। কয়টা পয়সার জন্যই তো এই পর্যন্ত আসছি। স্যার ডিপুতে কল দিয়েন, লোক আইতো কই নেন, অয়েল লাগবো, তেল নাই, তেল লাগবো, তেল শেষ হয়ে গেছে। তো স্যার অনেকক্ষণ তো চললো, অন কিছুক্ষণ বন্ধ রাখুন নি, 10 মিনিট আর কিলো কার্পেটিং করলাম, অন কি 1 ঘন্টা অফ রাখুন নি, এতে কি আর করণ লাগবে না, অফ রাখি বাসার দিকে যাবো। আচ্ছা মানিক ভাই, এই যে ম্যাপে দেখেন যে জায়গাটা আছে, এখান থেকে প্রায় 1 ফিট থেকেও প্লাস 1.5 ফিটের মতো ইটা বেশি আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই জায়গাটা তো হ্যাঁ ঠিক আছে, ওটা কাটা দিয়ে কাইটা হ্যাঁ, আলাদা করে শুরু করা দরকার। অবশ্যই এটা ব্যবস্থা করতে হবে, কারণ
আপনি 2.5 ফিট বাড়ায় দিলেন, 1.5 ফিটের পয়সা তো ওরা দিবে না আমাদেরকে, তাহলে আমরা 1.5 ফিট বাড়াই দিই। এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ না। এটাই হলো। ঠিক আছে, এই জিনিসটা যখন মালিকের চোখে লাগবে বেতন কি হবে? আচ্ছা কাজ ঠিক তো আছে, সারাদিন করে। আচ্ছা ঠিক আছে, এটা আমি এটা সমান করে ব্যবস্থা করব। তো বেতনটা হলে অবশ্যই ভালো হয়, সামনে একটা জীবন নিতে হবে। শুধু আপনার না মানুষ ভাই, বেতনটা সবারই হবে। আমারও মেয়েটা সামনে ইন্টার পরীক্ষা দিবে। এই তো কইছে রে, এখন কি অবস্থা? বাড়িতে তো খুব অবস্থা খারাপ, বেতনের কি অবস্থা? বেতন তো হবে, বেতন তো না হওয়ার কিছু নাই, বেতন হবে। সামনে ঈদ, কুরবানির ঈদ, একটা বড় ঈদ, শুধু বেতন না, বেতনের সাথে বোনাসেরও কথা বলতেছি। কিন্তু কাজ যদি ঠিক মতো ডেলিভারি না হয়, বেতন কিভাবে চায়? না ঠিক আছে, দেশ ছেড়া বিদেশে আসছি কয়টা পয়সার জন্য, তো পয়সার জন্য যেহেতু আসছি, পয়সা না নিয়ে দেশ থেকে ফিরে যাবো না মানে ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। ওকে মানে ভাই, ভালো থাকবেন। এখানে যে কাজ করো আর দেশের যে কাজ, কাজের মধ্যে ফারাক আছে। ডিফারেন্ট, ঠিক আছে, এই যে তুমি লেভেলটা করছো, লেভেলটা দেখো, এখান থেকে 1 থেকে 1.5 ফিট এদিকে সরে গেছে। জি স্যার, এটা দেখছো? ওই যে যেত না স্যার, এটা ছাপ দিছে তো ওই কারণে, এটা না হলে এদিকে ছিল। তুমি যে না, তাহলে ওই মাইক ভাইয়ের সাথে বুঝা কাজটা ওইভাবে সুন্দর করে ডেলিভারি দাও, খুব সময় কম, ঈদের আগে ডেলিভারি দিবা, ঈদের আগে পয়সা দেশে পাঠিয়ে দিবা। ঠিক আছে। ঠিক আছে, এটা যেন আর দ্বিতীয়বার না বলতে হবে তোমাদের, কেমন? শুধু বেতন না, বেতনের সাথে বোনাসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ফিরোজ, ঠিকঠাক মতো কাম কর, জি ইনশাআল্লাহ। একবারে শ্রম দিয়ে কাম কর, যাওয়ার সময় কিছু টাকা বাড়িতে দিতে পারি। জি এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপ থেকে এটা 1 থেকে 1.5 ফিট বের হয়ে গেছে, এটা খালি চোখেই বোঝা যায়। আচ্ছা, এটা স্কেল মধ্যে কাটিং করে দিন। আজকের মধ্যে তো কাটিং করবা, আর কাজ যেন সুন্দর হয়, জি কাজ যেমন সুন্দর হবে, পয়সা ওরকম সুন্দর হবে। জি স্যার। ওদের প্রতি একটু যত্ন নিয়েন, সপ্তাহে একবার ওদেরকে একটু স্পেশাল খাবার দাবার দিয়ে, বন্ধু বিদেশে আইছে। তো অবশ্যই, কারণ আমরা ছাড়া ওরা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরাই তো দেখো, আমরাই তো না, আমরা তো সর্বশেষ মানে আমরা সবাই বাংলাদেশ। এই কথাটাই মনে রাখতে হবে, জি যে যেই কাজই করো, দেশ একটাই, দেশের বাংলা। সুনাম তোমাদের কাজের উপরে আমরা সবাই থাকবে। বাঙালি। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, তোমরা কাজে যাও। ঠিক আছে। চলেন মালিক ভাই, আমরা একটু ঠিক আছে ফিরোজ, খেয়াল করে কাজ করো, একটু দেখে টেকে এটা ঠিক করে দিও। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, উফ, অনেক ক্লান্ত। শান্ত ভাই, বলেন। বাড়ির খোঁজ খবর কি? বাড়ির খোঁজ খবর, মেয়েটা তো পরীক্ষা দিবে, বলছিলাম আপনাকে, পরীক্ষার সময় থাকার কথা না আমার? হ্যাঁ, থাকলে ভালো হতো। কিভাবে থাকবেন আপনি বিদেশে, আর পরীক্ষা দিতে দেশে? কাজের যে চাপ, কাজ রেখে তো যেতে পারি না। এই কোন দেশে? ওরাও কাজ করে আমগুলো? হ্যাঁ, নাইজেরিয়া। নাইজেরিয়ান এই দেশে? মেয়েটার পরীক্ষা তো জানেনি, কিন্তু যাইতে পারবো না হয়তো কাজের চাপে। দেখি টাকা পয়সা কিছু পাঠিয়ে দিব আর কি। হ্যাঁ, টাকা পয়সা পাঠাই দেন। আর বাকি
আব্বা কখন আইব? আরে তোর আব্বারে তো আমি খুঁজতেছি, ফোনটা যে রিসিভ করতেছে না, আবার দিতেছি তারা। আব্বা কই? তো মোবাইলে তো পাইতেছি না, দেখতো কারবারটা ফোন করতেছে না কি জন্য। এত বড় জায়গা দেখতো, কই খুঁজুম তোর বাপেরে। দাঁড়া, তোর বাপেরে আবারও ফোন দিতেছে। আরিফ, ও আরিফ, হ্যালো হ্যালো ভাইয়া, তুমি কই? কোন পাশে দাঁড়াবো? নিচতলায়, নিচতলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইক্রোবাস ভাড়া করে আনছি তো। আবার লগে এই যে তোমার বোলারে লইছি সনিক। আচ্ছা আচ্ছা, এই যে শোনো, আমি আমার গাড়ির নাম্বার দিয়ে দিতেছি। হ্যাঁ, ঢাকা মেট্রো 15-30-41, এই গাড়িটার সামনে আসো, বুঝছো ভাই? ওই এয়ারপোর্টের সিকিউরিটি তো আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই তুমি একটু নিচে নামো কষ্ট করে, আমরা ওই লাগেজ টাগেজ যা আছে সব গাড়িতে ঢুকায় একটানে বাড়িতে চলে যাবো। হ্যালো আরিফ, ওরে ভাই তুই? ভাই তুমি কই? এই যে মাত্র বাইরে না। আরে কই তুমি? আরে এই তো আমরা এই যে টার্মিনাল 2 এর সামনে। হ্যাঁ, ওই যে গাড়িগুলি আছে না, ওই যে প্রাইভেট গুলি তারা থাকে যে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আরে ওই যে গাছটা আছে না, ওই ওই যে জাম গাছ তলায়। না না না, আরে ওই দিকে গেছো কে তুমি? আরে আরো সামনে আগাও। এই যে এই যে সামনে যে বট গাছ আছে না, বট গাছের দিকে। এই যে তোমার পোলাটা আমার শান্তি দিতেছে না, বারবার জিজ্ঞাসা আব্বা কখন আইব, আব্বা কখন আইব। আর তুই কই? তোর তো দেখি না। আরে আমরাও তো এই পাশে। কই আছো? তোর তো দেখি না। আমি কোন সময় খারাপ হইছি? টার্মিনাল 1 এর পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই যে ওখানে খারা, আমি আইতাছি। ঠিক আছে। আব্বা কখন আইব? আরে দূর রাহত, তোমার পোলা খুব ডিস্টার্ব করতেছে। এই তোর বাবা তো আইছে, এখন পাইতেছি না তোর বাবারে খুঁজা। একবার বলতেছে ডাইনে, একবার বলতেছে বামে। দেখতো এত বড় এয়ারপোর্টে খুঁজে পাওয়া যায়? আব্বা কখন আইব? আব্বা কখন আইব? আচ্ছা তুই কিছু খাবি? আইসক্রিম খাবি? টিপস দিব? তাহলে তোর বাবা তো আইছে। বাবা তুই আমার একটু শান্তি দে। তোর বাবা আইছে, এই যে তোর বাহিরে আমি খুঁজতেছি। ওই তো তোর বাপ, ওই যে আইতেছে, ওই যে দেখ। ওই তো তোর বাপ, ওই যে আইতেছে, ওই যে দেখ, শার্ট পরা প্যান্ট পরা। আরে ওই যে গাড়ির পিছনে দেখ দেখ। ও আইসস? ভালো আছিস তো? আরে সনিক, তুই তো অনেক বড় হয়েছিস গে বাবা। তোর এই ছোট্ট ভালো থেকে গেছি, আর এখন কত বড় হয়েছিস গা, প্রায় আমার সমান সমান। হ্যাঁ হ্যাঁ, গাড়ি কই? গাড়ি আছে ভাইয়া, ওই তো সামনে। আচ্ছা ঠিক আছে, চল চল চল। যাও ভাই, আগে যাও, তুমি আগে যাও। আমি তো গাড়ি চিনি না, কই গাড়ি? কি দিয়ে ভাত খেয়েছিস বাবা? ওই ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে। ও রাজান, ঠিক মতো স্কুলে যাস তো? আচ্ছা, ঠিক আছে, এই যে না। ভাই আমি তাহলে পিছনে বসি। হ্যাঁ,